এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন শপিং এ যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে শপিং এ যাওয়া যাক। আর ভাবির সাথে যেহেতু শপিং এ যাচ্ছি, হোপফুলি আজকের দিনটা অনেক ভালো কাটবে। অ্যান্ড অনেক অনেক দিন পর শপিং এ যাচ্ছি, সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। তো যাই হোক, আমাকে দেখতেই পাচ্ছ এখানে আমি ভাবি হাসাহাসি করতেছি, মানে বের হওয়ার সাথে সাথে, কিন্তু এত গরম আমার মুখ দেখেই বুঝতে পারতেছো। যাই হোক, তারপরে চলে গিয়েছি নিউ মার্কেটে। ঢুকেই প্রথমে এই দোকানটা চোখে পড়ছে, যেখানে এই টাইপের স্ট্রাইপের কিছু শার্ট দেখতেছিলাম, যেগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এখন কিন্তু স্ট্রাইপ ট্রেন্ডে আছে, আর যারা হিজাব পরে বা একটু মডেস্ট আউটফিট পরে তাদের জন্য কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো বেস্ট হবে। এগুলোর দাম ছিল 800 থেকে 900 টাকা। দাম একটু বেশিই চাইতেছিল, আমি জানি না কেন নিউ মার্কেট আগের মতো কমে পাওয়া যায় না। আর এখন যে প্যান্টগুলো তোমরা দেখতেছো, এগুলো মোটামুটি সব দোকানেই আছে, কোয়ালিটি ভ্যারি করে, বাট প্রত্যেকটা কালার এত সুন্দর ছিল। তোমরা যারা প্যান্ট পরতে পছন্দ করে এই প্যান্টগুলো দেখতে পারো। হালকা ফ্লেয়ার ছিল, কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, তোমরা এটা ট্রাই করতে পারো। আমার কাছে এই ধরনের প্যান্ট ভালো লাগছে, আর অনেক কালার ছিল। আর আমি কি কি কিনেছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো, তোমাদের আরো কিছু আমি লিলেন কাপড়ের টপস দেখাই দিতেছি। নিউ মার্কেটে ম্যাক্সিমাম দোকানে তোমরা এই লিলেন কাপড়ের টপসগুলো পেয়ে যাবা, অ্যান্ড দামও মোটামুটি রিজনেবল ছিল। কিছু জিন্স এখানে দেখতেছিলাম, এখানে বোট কাট, তারপরে হচ্ছে ফ্লেয়ার, অনেক টাইপের জিন্সই ছিল। আমার কাছে মোটামুটি জিন্সের দামটা একটু বেশি মনে হয়েছে। জানি না নিউ মার্কেটে কেন জিন্সের দামটা একটু বেশি, হয়তো বা কোয়ালিটিটা অনেক ভালো, বাট আমি কিন্তু জিন্স কিনতে প্রেফার করি মিরপুর হোপ মার্কেট থেকে। ওখানকার জিন্সের কালেকশন বেস্ট হয়। যাই হোক, এগুলো হচ্ছে নতুন এসেছে, এগুলোর দাম চাচ্ছিল ওরা 800 টাকা করে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। অ্যান্ড কিছু নাইট ড্রেসও ছিল, সেগুলো অনেক সুন্দর ছিল। এই কাটওয়ার্কের যে ড্রেসগুলো বা টপসগুলো, এগুলো কিন্তু আমি 2-3টা দোকানে দেখছি, এর থেকে বেশি দেখি নেই। সো এগুলো নতুন আসছে, প্লাস ডিজাইনটাও সুন্দর ছিল। এখন যে ডেজি টাইপের গাউনটা দেখতেছো, এগুলো মোটামুটি 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে। অ্যান্ড এই পিঙ্কটা কিন্তু খুবই সুন্দর ছিল। যারা বিচে যেতে পছন্দ করো তারা কিন্তু এরকম ফ্রিল করা গাউন দেখতেই পারো। আর এই গাউনটার দাম ছিল মনে হয় 550 থেকে 600 টাকা, বাট দাম কিন্তু চেয়েছিল অনেক বেশি। তোমরা একটু দামাদামি করবে। অ্যান্ড ওই গাউনটা কিন্তু আমার ভাবি অলরেডি পারচেস করেছে। এই ধরনের আউটফিট যারা হিজাব পরে তাদের জন্য বেস্ট হবে। এগুলো হচ্ছে শামু সিল্ক কাপড়ের হয়, যেগুলো আয়রন করতে হয় না, সো তোমরা ইজিলি পরে জাস্ট বেরোয় যেতে পারবা। আর এখানে সুন্দর সুন্দর নাইট ড্রেস ছিল। তারপর আমরা চলে গেছি স্ট্যান মল্লিকাতে। এই দোকানের ভিডিও আমি এর আগে করেছি, তোমরা আমি কমেন্ট সেকশন চেক করো, আমি লিঙ্কটা দিয়ে দিব। এই দোকানে তোমরা দারাজে পাওয়া যেমন ম্যাক্সিমাম জিনিসই পাবা, অ্যান্ড আমি বলবো যে কোয়ালিটি অনেক ভালো পাবা। এই জিনিসটা দেখতেছো, এটা একটা ডিসপেন্সার, ওয়াটার ডিসপেন্সার। এখানে মানুষ হচ্ছে পানি দিয়ে কিছু একটা করে, বাচ্চাদের খেলনা আই গেস। বাট আমি এটা কেন এনেছি, কারণ আমি টিকটকে দেখতে দেখতে পাগল হয়ে গেছে যে মানুষ এটার মধ্যে টোনার রাখে অ্যান্ড মেকআপ ক্লিন করে। জিনিসটা এত কিউট, দ্যাটস ওয়াই আমি কিনছি। অ্যান্ড এটা দিয়ে কিছু যদি করি তোমরা অবশ্যই দেখতে পারবা, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তারপরে আমি কিনেছি কিউট একটা ব্রাশ হোল্ডার, যেটা আমি ওয়াশরুমে সেট করেছি। কিভাবে সেট করেছি তোমাদেরকে দেখাবো। এটার দাম ছিল মাত্র 80 টাকা। তোমরা এটা স্ট্যান মল্লিকার 99 ওই শপটাতে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর দারাজে পেয়ে যাবে, সেটা লিঙ্ক চাইলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্লাস্টিকের একটা ওয়াশরুমে রাখার মতো একটা সেট ছিল, যেটার মধ্যে তোমরা হ্যান্ড ওয়াশ রাখতে পারবে, ব্রাশ রাখতে পারবে, এবং আরেকটা ছিল নর্মালি, যেটার মধ্যে কোনো হোল টাইপের কিছু ছিল না, একটা গ্লাস টাইপের ছিল। তোমরা বিভিন্ন পারপাসে এগুলো ইউজ করতে পারো। আর এরপরে আমি এনেছি 2টা রং করার জিনিস। তোমরা অনেকেই জানো আমি আমার মেকআপের ব্রাশ দিয়ে রং করে থাকি, অনেক সময় পেইন্ট করে থাকি। দ্যাটস আমি এবার ব্রাশ কিনেই আনলাম, চোখের সামনে পড়ছিল তাই। আর এটা হচ্ছে স্ট্রিং, আমার ব্রেসলেট ছিঁড়ে গেছে, ওটাকে ঠিক করার জন্য। এইটা হচ্ছে একটা অয়েল জার, এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো। আমার আম্মুর বাসায় একটা ছিল, দ্যাটস ওয়াই আমার বাসার জন্য একটা আনা হয়েছে, অ্যান্ড এটার কোয়ালিটি অনেক ভালো। তারপরে দেখাচ্ছি একটা স্কার্ট। এই স্কার্টটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। এই স্কার্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যখন স্টাইল করবো তোমরা দেখতে পাবে। এই স্কার্টটার কালারটা অনেক অনেক সুন্দর ছিল, কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল। এই স্কার্টগুলো আমি নিউ মার্কেটে নূরজাহান থেকে কিনেছি। তোমরা নূরজাহানে একটু খুঁজলে ভালো কোয়ালিটির স্কার্ট পাবে, যদিও দামটা অনেক বেশি চায় ওরা। আর এখন যে স্কার্টটা দেখতেছো, এটা আমি নিউ মার্কেটের বাইরে থেকে কিনছি, যেটার দাম ছিল 200 টাকা। আমি বলবো যে 200 টাকার মধ্যে এই স্কার্টটা খুবই সুন্দর হয়েছে। আজকে আমার জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটা তোমাদের কাছে সব থেকে বেস্ট লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর কমেন্টে জানিও যে আমি কি জিতলাম কি ঠকলাম, আমার কাছে কি জিনিসের দাম বেশি নিয়েছে কিনা। এটার ফ্লোরাল প্রিন্টটা এত সুন্দর। মেইনলি আমি এটা বাসায় পরার জন্য কিনছি, বাট হোপফুলি একদিন আমি এটা বাইরে পরবো, তারপরের থেকে আমি সুন্দরভাবে বাসায় পরে ফেলবো। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে এটা স্টিকার করে। এইটার পিছনে দেখো, টেডি বিয়ারটার পিছনে একটা প্লাস্টিক মতন আছে, এটা উঠালেই কিন্তু খুব স্ট্রংলি দেয়ালে লেগে যায়। আমি বলবো খুবই ভালোভাবে হোল্ড করেছে ব্রাশ, অ্যান্ড আমি একটু সোজাভাবে লাগাইছি। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে জিনিসটা। তোমরা চাইলে পারচেস করতে পারো, দামও কম আছে। অ্যান্ড আমার এই জিনিসটা কতটা কিউট তোমরা দেখতে পারছো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।